আজকাল যে হারে গরম পড়েছে, এই গরমে ঠান্ডা জাতীয় কোনো খাবার ছাড়া কিছুই ভাবাই যায় না। আর সেটা যদি খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো কুলফি। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, পুরোটা দেখবেন। তো সবার প্রথমে ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ। তো 2 কাপ এখানে গরুর দুধ নিয়েছি। তো দুধটাকে সাইডে রেখে দিলাম, দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে এই দুধটাকে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা যে যেমনটা করে মিষ্টি পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। তো সবার প্রথমে দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, মানে একটু গরম করে নেব। তো দুধটা দেখুন এখন গরম হয়ে গেছে। এবার এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ। তো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে এই যে একটা প্যাকেট দিয়ে দিলাম, এই আর একটা প্যাকেটও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে এই দুধটাকে ফুটিয়ে যতটা দুধ আছে ওটাকে হাফ করে নেব। ততক্ষণে চলুন বাকি প্রসেসটাও করে নিই। তো ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য এখানে কিন্তু বেশি আম লাগছে না, একটাই আম নিয়েছি। তো সবার প্রথমে আমের খোসাটাকে একটা ছিলে নেব। তো আমের খোসাটা কিন্তু ছিলে নিলাম। ছেলা হয়ে গেলে একটা ছুরি নিয়ে এইভাবে কেটে আমের পাল্পটা বের করে নেব। দেখুন খুব সহজভাবে কিন্তু পাল্পটাকে আমি বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজভাবে কিন্তু পাল্পটা বেরিয়ে আসছে। তো বন্ধুরা সমস্ত পাল্পটা কিন্তু আমি বের করে নিয়েছি। তো এবার এই পাল্পটাকে একটা সাইডে রেখে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। তো এই মিক্সির মধ্যে যে পাল্পটা বের করালাম ওই পাল্পটাকে নিয়ে নিলাম, নিয়ে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কিন্তু বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এই দেখুন কত সুন্দর, দেখুন একদম পেস্ট হয়ে গেছে। এবার এটাও সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন দুধটা যে আমি গরম করতে বসিয়েছিলাম ওটা দেখুন ফুটে একদম হাফ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন দেখুন কীরকম ঘনত্ব হয়ে গেছে দেখুন। এবার দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার দুধটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো আপনি হয়তো বলতে পারেন লবণ কেন দিচ্ছেন, আসলে দোকান থেকে যখন কুলফি কিনে খান দেখবেন একটু নোনতা লাগে, তো লবণ অবশ্যই একটু ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিলাম অল্প একটু কাজু। আর যে পেস্টটা বানিয়েছিলাম আমের পাল্পের ওটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু পুরোপুরি দিতে যাবেন না, একসাথে অল্প অল্প করে দেবেন। যদি মনে হয় লাগবে তাহলে আবার পরে দেবেন। দিয়ে খুব সুন্দর করে আবারও সব কিছু মিশিয়ে নেব। তো একটা হ্যান্ড বিটার দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার কুলফি বানানোর জন্য আমি এখানে একটা কুলফির মোল্ড নিয়ে নিলাম। তো মোল্ডের মধ্যে এবার এই কুলফির যে পাল্পটা বানিয়েছিলাম এই পাল্পটাকে একে একে দিয়ে দিচ্ছি। এই মোল্ডগুলো কিন্তু খুব সহজে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর যদি মার্কেটে না পান তাহলে অনলাইনেও কিনতে পাওয়া যায় এটা। আর যদি তাও না থাকে তাহলে গ্লাসের মধ্যে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো দিয়ে দিলাম, এবার স্টিকগুলো লাগিয়ে দেব। তো একইভাবে কিন্তু সমস্ত স্টিকগুলো আমি লাগিয়ে নিলাম। এবার এই কুলফিটাকে প্রায় 8 থেকে 10 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। আইসক্রিমটা কিন্তু নিয়ে চলে এসেছি, সারা রাত ছিল ফ্রিজের মধ্যে। এবার আইসক্রিমটাকে খুলবো। ইয়ে বাবা, ফ্রিজ থেকে বের করার সাথে সাথে কুলফিগুলো কেমন গলে যাচ্ছে দেখো গরমে।
সুশ্রী তুমি একটা নাও। আর আমার বাবু তো ছোট, এখন খেতেও পারবে না, তাই আমরাই খাবো। ও কিন্তু কোলেই বসে আছে। যা গরম পড়েছে না, মানে খেয়ে যেন যা তৃপ্তি লাগছে কি বলবো আপনাদেরকে, তাই না? কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে। বাবু তুমি খাবে? হামকো পে ও বাবালি, এত মুখটা তোলো, সব বন্ধুরা বান্ধবরা দেখুক। তোলো তোলো, মুখটা তোলো। ও বাবা, দারুণ টেস্ট হয়েছে আইসক্রিমটার। দোকানের থেকেও খেতে ভালো লাগছে, কারণ দোকানে কিন্তু বানালে কেমিক্যাল ইউজ করা হয়, তবে বানানোটা তো আপনারা দেখলেন পুরো প্রথম থেকে, কোনো কিন্তু কেমিক্যাল ইউজ করা হয়নি। তো আমি বলবো একবার এই গরমে এরকমভাবে বানিয়ে ট্রাই করবেন, দারুণ খেতে লাগে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি কিন্তু ভিডিওতে এখন আসতে পারছি না, কারণ ছোট বাচ্চা, বুঝতেই পারছেন এই ছোট বাচ্চা নিয়ে কিন্তু ভিডিও করা সম্ভব নয়। যাদের আছে তারাই জানেই, দেখুন কেঁদে উঠছে। তো আপনারা প্রথম থেকে যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবে আমার পাশে থাকুন। আপনারা পাশে থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে দেবেন।